চেহারাকে দেখে একেবারে ক্লিন শেপ। হুজুরের সাথে মুসাফা করতে গেছে, হুজুর মুসাফা করে না। হুজুর বললেন, আল্লাহর সাথে নবীজির সাথে দুশ্মনী রেখা আমি আহমদ শফির সাথে খাতির করলে লাভ নেই। দান গ্রহণ করা হবে, মুখে শূন্য দান। তাহলে পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার পরেও যার মুখে দাঁড়িয়ে আসে না, সুন্নতের কোন আমল তার মধ্যে নাই, পোশাকে আশাকে নাই সুন্নত, এই পীর হচ্ছে, এই পীর কি হক্কানি না বলল? আপনারাই বলুন। 10 নম্বর, যিনি হক্কানি পীর হবেন তাকে দেখলেই মনে হবে লোকটা খালেস, লোকটা আল্লাহওয়ালা। চেহারার মধ্যে মানুষের সততার ছাপ বেশি ওঠে। চেহারা সুন্দর হলেও বাটপার চিটার থাকলে চেহারা দিল আসে, ঠিক না বেটি? আপনি মনে মনে বলবেন যে হুজুর আপনার নজর কি ওসিউল নজর হয়ে গেছে না, আপনি ভিতর দিয়ে গেলেছেন না। মানুষের চেহারার মধ্যে তার সততার ছাপ বেশি ওঠে। বুঝাইতে পারছি? এই জন্য পীর সাহেব যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে তাহলে বুঝবেন যে হ্যাঁ পীর সাহেব ঠিক আছে। এই 10টা গুণ। 1 নম্বর, হক্কানি পীর যিনি তার মধ্যে কোরআন সুন্নাহর পর্যাপ্ত ইলম থাকতে হবে। নিজামের মধ্যে কাফিয়ার নিচে কোন পীর সাহেব নাই। একজন পীরের কথা আছে, হাজী আহমদুল্লাহ মুহাজির মুফতি রহমাতুল্লাহ, নাম শুনছেন না? তো আমলের দ্বারা তারা এত ওলায়াত পেয়ে গিয়েছেন, এত ইলম আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। ওয়া রাফা'হু আল্লাহু ইলমান মা লাম ইয়ালাম, যে ইলম সে পড়ে নাই কিন্তু আল্লাহ তাআলা ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছেন, ব্রেনের মধ্যে ঢুকে গেছে আমলের কারণে। জানার চাইতে আমলের দাম বেশি, ঠিক না? ঠিক। এই জন্য নবীজি বারবার বলছেন, লা ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, আমি কয়েকটা কথা বলবো, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, নিজে আমল করবা এবং মানুষকে বলবা। 1 নম্বর কথাটা যারা বলছেন যে তোমরা গুনাহ ছেড়ে দাও, অর্থাৎ নিজে ছাড়ো, অন্যজনকে ছাড়ো। গুনাহ কাকে বলে? আত-তাজান্নুবু আন্না ইয়াদুররুহু বিল আখিরাহ, যেটা দুনিয়াতে কোনো লাভ নেই, পরকালীন সময়ে তার নিশ্চিত জাহান্নামের পথটাকে বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এদেশে বন্ধ পীরদের আবির্ভাব ঘটেছে শুধু এই এলাকায় নয়, তাম দেশের মধ্যে বন্ধ পীরদের কাছে মুরিদ হয়ে বহু মানুষ জাহান্নামের দিকে রাস্তা ধরছে, ঠিক আছে? ঠিক। এইগুলোকে আমাদের জেনে রাখা দরকার আছে না নাই? আমি আজ থেকে সম্ভবত 99 কিংবা 2000 সনে, আমার বাড়ি কিন্তু ফুলপুর বাসাটি রূপসী পাগলা একটা পীর সাহেব আছে, এখানে প্রত্যেক বছরই উরস করে, উরস। তখন আমি হেফসখানায় পড়ি, ছোট্ট, পাশে আমার ফুফুর বাড়ি। তো ফুফু আমাকে বুট দিছে, বুট ফুফা দোয়াই ছিল সাথে, 1 বাটি বুট দিছে। তখন বুট তো 7-8 টাকা কেজি ছিল সম্ভব। বুট দিছে ওই মেলাতে, উরসের জেজবলি, যে 2 টাকা দিছে তারও 1 খাবলা, যে 5 টাকা দিছে তারও 1 খাবলা। 5 মিনিটের মধ্যে আমি 10 কেজি বা 5 কেজি বুট বিক্রি করে শেষ। কিছুক্ষণ পরে দেখি নারী পুরুষ ঢালাও ভাবে একই জায়গায় ব্যান্ড পার্টি ব্যান্ড বাজাইতেছে আর নাচতেছে। তখন আমি খুব ছোট ছিলাম, হেফসখানায় পড়ি, অত ছোট না, কিছুটা বুঝি, বেড়াইতে গেছি। এই পীর সাহেবগুলোকে বালিয়ারাও প্রতিহিত করার জন্য চেষ্টা করেছে। ওই বন্ডরা মরছে, এখন আরো বন্ড 1-2টা তৈরি হয়েছে। তার মানে যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে তো ইসলামের কোন সম্পর্কই নেই, পীর হয়ে কেমনে? যার ভিতরে নামাজই নাই সে তো মুসলমানই না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে তো নামাজ না পড়তে পড়তে সে কাফির হয়ে যায়। বুঝতে পারছি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ বলছে তো, ময়দানে মাহশরে সর্বপ্রথম নামাজের হিসাব নিয়ে। আপনি যদি কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হন, পরীক্ষার খাতায় সৃজনশীল নাম্বার প্রশ্ন 11টার মধ্যে আপনাকে 7টা লিখতে হবে, অথবা আপনাকে 10টার মধ্যে 5টা লিখতে হবে। আপনি যদি ভালো ছাত্র হন তাহলে 1 থেকে যে নাম্বারগুলো দেওয়া আছে আপনি প্রথম 1 নাম্বারটাই লিখবেন।
কিন্তু আমরা প্রশ্ন পাওয়ার পরে দেখি কি, যতগুলো প্রশ্ন আছে দেখি যেটা ভালো পারি আগে লিখি। যিনি খাতাটা দেখবেন ওই শিক্ষক ওই ছাত্রের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা বেশ ভালো হবে, কারণ সে 1 নম্বরে তো 1 নম্বরে লেখে নেই, 5 নম্বরে তো 1 নম্বর করতে লেখছে। 1 নম্বরটা যদি 1 নম্বরে লিখতো যদি হয়তো, দ্বিতীয়টা একটু দেখতো, পরে ওরা না দেখে নাম্বার দিত। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন, এটা যদি হয়ে যাবে জানে সিরাতে একেবারে ফাইনাল। নামাজের দ্বারা